এখন মানে নেই, ওর প্রাচীনতার যে ভারসাম্যটা সেটা এখনও ধরে রাখছে। দেখুন এই বন্ধুরা, আজকে আমি আসছি জয়পুরহাট জেলার কালাই পৌরসভার 8 নং ওয়ার্ডের এই ধাপ নামে যে গ্রামটিতে। এখানে আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন, এটা হাজার বছরের পুরনো একটা রাজ্য, যেখানে রাজারা বসবাস করতো। এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে উঁচু জায়গাটা আছে, এখানে নাকি শোনা যায় টাকার ডিপ নামে এখানে নাকি প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, এই গ্রামের লোকেরা দাবি করে সেটা। আজ আপনাদের সেই জায়গাটা দিয়ে দেখাবো আমি। আসুন আমাদের সঙ্গে থাকুন, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে পারবেন। এবং এই জায়গাটাতে যেসব গাছ দেখতেছেন, এগুলো কিন্তু আজ 2-1 বছরের না, এগুলা মিনিমাম 200 বছর আগে গাছগুলো। তেঁতুলে যে গাছগুলো দেখতেছেন দেখুন। এবং এই জায়গাটা যে সব ইটা দেখতেছেন, এগুলো কিন্তু সেই প্রাচীনতার প্রমাণ যে। এবং আমি ছোটোতে যখন এই সাইড দিয়ে আসতাম, তখন আমার দাদুরা যখন বলতো যে এই জায়গাটা নাকি আরও অনেক উঁচু ছিল, এবং এখানের যে পরিবেশ সেটা নাকি আগে আরও সুন্দর ছিল। এবং এখানে এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো পরিমাণ আরও বেশি ছিল, এবং এই জায়গাটা প্রচুর উঁচু ছিল, এবং আশপাশ দিয়ে কোনো জমি আবাদপাতি হইতো না। এবং তখন এখানে লোকজন দিনে তো দূরে থাকলো, সকাল বিকাল কখনো আসতে পারতো না। এবং এখানে এখনও এই গ্রামের লোকজনের বলে, মানে কেউ মানে কুশরীর বা মানে কোনো অপবিত্র শরীরে আসলে এখানে তারা নাকি অনেক অশরীরী কিছু দেখতে পায়। এবং এই জায়গাটার যে পিছনে যে আপনারা যে গাছটা দেখতেছেন, এটা আমি বলতে পারতেছি না কিসের গাছ, তবুও দেখেন একটু ভালো করে। এখানে যেই মানে ঢিপিটাতে আছে, এখানে নাকি এখনও কোনো মানুষজন যাইতে পারে না। এবং এখানটার যেই এত মানে কারণটা দেখুন, তারপরে কিন্তু কোনো লোকজন আসে না এখানে। এই জায়গাটা কিন্তু ওইরকম সবসময় পড়ে থাকে, কেউ ব্যবহার করে না। আমি যেহেতু এখানে প্রতিনিয়ত আসি না, তাই আমি মানে এই জায়গাটার ব্যাপারে জানি, কিন্তু তারপরে আমি উপরে যাচ্ছি না। এই গ্রামের লোকজনরাও বলছে যে এখানে নাকি উপরে যাওয়া ঠিক হবে না। দেখুন আমরা এই সাইডে দেখাচ্ছি আপনাদের, এই গাছগুলো এত প্রাচীনতার প্রমাণ। একটা প্রাকৃতিক পরিবেশ এখানে সবসময় বিরাজমান। এখানে শীতকাল শেষের দিকে, এখন চৈত্র মাস পড়ে গেছে, যার কারণে নতুন নতুন গাছে বেরোচ্ছে, এবং এগুলাতে পাতাও গজাচ্ছে। জায়গাটা খুব নিরিবিলি, এখানে প্রাকৃতিক পরিবেশে সবসময় লিপিবদ্ধ থাকে। এবং এই আশপাশে যে পরিবেশটা দেখতেছেন, এগুলা কিন্তু এরকম না। এখানকার লোকজনের এখানে মানে বর্তমানে খুব সম্মান করে এখানে, এবং অনেকে এখানে পরিবেশ ঠিকঠাক দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত পাতা তারা ঝাড় দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কেউ কোনো বাজে কাজ করে না। এবং দেখতে পাচ্ছেন এখানে সব সময় এইরকম পরিবেশ থাকে, কোনো লোকজন এই জায়গাটা ব্যবহার করে না, এরকমই থাকে। এবং দেখতে পাচ্ছেন ওখানে দান বাক্স আছে, ওখানে মানুষেরা যাদের কোনো দাবিটাও থাকে, তারা যা আশা পূরণ হয়, তারা তারপরে ওখানে টাকা দেয়। সেখানে বার্ষিক একটা মেলা হয়, আমার সঠিক মনে নেই, কিন্তু এখানে মেবি শীতকালের সময় একটা মেলা হয়। এই সব টাকা তোলার পরে এখানে মাজারে একটা সাইডে মাজার আছে, ওখানে মেলা হয় প্রতি বছর, বার্ষিক একটা মেলা, এটা টাকাতে ভরে যায়, আপনি একটা বুঝতে পারছেন। এবং দেখুন এখানে সামনে যেই বটের গাছটা আছে, এটা আমি যখন ছোটো ছিলাম তখন এটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা বছর 5 হচ্ছে যে এই গাছটা এই সাইডটা ভেঙে গেছে। তারপরেও আপনি দেখুন কতটা পুরনো গাছ এগুলা। দেখুন গাছটা ভেঙে গিয়েছে, এখন মানে নেই, অর্ধেকটা নেই, বেশি অর্ধেকটা নেই। পাশে একটু চিকন যে ডালগুলো আছে সেগুলো আছে, কিন্তু আমাদের যে ঐতিহাসিক যে প্রাচীনতার যে ভাবটা এখনও সেটা আছে। কারণ আমি দেখুন এই সাইডে যেই আরেকটা বটের গাছ আছে, এটা দেখুন, এটা প্রচুর প্রাচীন কিন্তু এগুলা গাছগুলো। আর যেই আমরা একটু ক্লোজে যাই, ঠিক আছে, আমি জুতাটা খুলে নিচে রাখতেছি, যেহেতু আমরা এখানে প্রতিনিয়ত আসি না, এখানকার লোকজনও জুতা ছাড়াই ওঠে, সেহেতু আমরা উঠতেছি। দেখুন যে তেঁতুলের গাছগুলো আছে, এগুলা কিন্তু প্রাচীনতার যে ভারসাম্যটা সেটা এখনও ধরে রাখছে। দেখুন আপনারা মানে কত পরিমাণ পুরনো হলে এই গাছগুলো এইরকম হয়ে থাকে। দেখুন এ কিন্তু মানে অনেক বছর পুরনো, আমি মানে শিওর বলতে পারতেছি না কত বছরের, কিন্তু এগুলা গাছগুলো প্রচুর পুরনো। আমার দাদুরা যখন মানে আমরা যখন ছোটো ছিলাম, তখন এই জায়গাটার ব্যাপারে আমার দাদু
মানুষদের সাথে কথা বলতাম, তারা বলে যে নাকি এখানে মানে যেই সময়টা আছে এখান থেকে আরও মানে আমার দাদুর বয়স তো এখন মনে হয় 80 বছর হবে। তারা বলে যে এখনও ওরা ছোটো থেকে না আমার দাদুরও দেখছে যে এরকম এই জায়গাটা, এবং এখানে আগে থেকেই লোকজন এরকম সম্মান করে। এবং এখানকার যেই উচ্চটা যে বর্তমানে দেখতেছেন এটা কিন্তু আগে অনেক উঁচু ছিল। এখানে মানে লোকজন আসতোই না। এখন তো মনে করেন যে মানুষ গাছপালা সব কেটে এগুলো তো একটু ফাঁকা করে দিয়েছে। এই সাইডটাতে খুব একটা আসে না, মানে মুসলিম ভাইবে এখানে কবরও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা আসলে পবিত্রই, আপনারা জানেনই। এবং সচরাচর এখানে লোকজন আসে না, তেমন আসে না। এই গ্রামের যে আশপাশের যেই বাড়িঘরের যে লোকগুলো আছে তারা এখানে একটু আসা যাওয়া করে, কিন্তু র্যান্ডমলিভাবে এখানে কোনো লোকজন আসে না। এবং এই জায়গাটা যেই প্রান্ততিক যেই মানে ভাবটা এখন আসে, দেখতে পাচ্ছেন। দেখুন উপরের দিক গাছগুলো দেখেন, মানে একটা প্রাচীনতম যে ভাবটা এখনও আছে। নিচে দেখুন ইট, দেখুন নিচে যে ইটগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো কিন্তু প্রচুর ইট আছে নিচে, কিন্তু প্রচুর ইট, দেখুন ইট, প্রচুর ইট। এই পুরনো দেখুন ইটগুলো দেখুন কত পুরনো। দেখুন এই ইটগুলো কিন্তু প্রমাণ করে দেয় যে এই জায়গাটা আসলে কত প্রাচীন। এবং এগুলা কিন্তু আমাদের এই যুগের ইট না, দেখুন এগুলা কিন্তু আগেকার যুগে যে রাজা বা বড় বড় যে ইয়েগুলো ছিল তারা কিন্তু এখানে থাকতো। আমার ইয়েকে বলতো এখানে নাকি আগে একটু ঘরই ছিল একটু, কিন্তু বর্তমানে যুগের পর যুগ সেটা মানে মাটির সাথে এখন মিশে গেছে প্রায়। এবং আমরা আর একটু যদি উপরে যাই, দেখতে পাচ্ছেন উপরে মানে এই গাছের যে শিকড়গুলো আছে এগুলা কিন্তু মানে অনেক দূর পর্যন্ত বিছিয়ে গিয়েছে। এবং উপরে দেখুন পরিবেশটা ঠিক এরকম অপবিত্রভাবে এখানে কেউ মানে তেমন আসে না, যারা জানে হয়তো তারাও আসে না। আমরা যার কারণে দুপুরে গোসল করার পরে তারপর আমরা আসছি, কিন্তু এখানে কোনো অপবিত্রভাবে আসলে এখানে কিন্তু খুব সমস্যা হতে পারে। দেখুন খুব সুন্দর জায়গা এটা। আপনারা এই ভিডিও থেকে এটা বুঝতে পারতেছেন যে এই জায়গাটা কীরকম প্রাচীনতম। এবং এই জায়গাটা আসতে আপনাদের আসতে হবে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার 8 নং ওয়ার্ডে, এটা ধাপকাথাইল নামে গ্রামটি পরিচিত। আপনারা যদি আসতে চান তাহলে এইভাবে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। এবং দেখুন এই জায়গাটা কীরকম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।